এক দম্পতির গোল্ডেন জুবিলি ম্যারেজ অ্যানিভার্সারি, 50 বছরের বিবাহবার্ষিকী। সে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, নাতি-নাতনি নিয়ে ধুমধাম করে পালন করেছে। পার্টি শেষ হয়েছে, সবাই অনেক আনন্দ ফুর্তি করেছে, তারপর বাড়ি চলে গেছে। হাজব্যান্ড ওয়াইফ রাতের বেলা ঘুমাতে এসেছে। তারপর হাজব্যান্ড তার ওয়াইফকে জিজ্ঞেস করলো, এই যে 50 বছর তুমি আমার সাথে কাটিয়েছ, তোমার কেমন কেটেছে ওভারঅল? তো ওয়াইফ বলল, না, মন্দ কাটেনি, ভালোই কেটেছে আমার তোমার সাথে, আমাদের দাম্পত্য জীবন ভালোই কেটেছে। তারপর হাজব্যান্ড বলল যে, দেখো, আমি তোমার কাছে একটা জিনিস কনফেস করতে চাচ্ছি। সেটা অনেকবার আমি চেয়েছি, কিন্তু আমি সাহস পাইনি বা আমি বলতে পারিনি, কিন্তু আজকে আমি ডিসিশন নিয়েছি তোমার কাছে সে কথাটা আমি বলবো। তো ওয়াইফ বলল, কি কথা বলো? তো সে তখন বলল যে তার লেট 40-তে সে একটা রিলেশনশিপে চলে গেছিলো, যেটাকে আমরা এক্সট্রা ম্যারিটাল রিলেশন বলি। যার সাথে তার রিলেশন ছিল সেও বিবাহিত ছিল। তো সম্পর্কটা বেশি দিন টেকেনি, 8 থেকে 9 মাস, নট ইভেন এ ইয়ার। তো এই ব্যাপারটা আমি তোমার কাছে স্বীকার করতে চাচ্ছি। ওয়াইফ হতভম্ব হয়ে গেল, চুপ হয়ে গেল যে একটা মানুষের সাথে সে 50 বছর ঘর করেছে, টেরই পায়নি এর মধ্যে যে তার একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ ছিল, এবং তার ব্যবহারে কখনো প্রকাশ হয়নি। সে তার দায়িত্ব কর্তব্য যে এড়িয়েছে তাও না, ঠিক আছে, সে বুঝতেই পারেনি যে এই লোকটা আরেকটা মহিলার সাথে সম্পর্ক প্যারালালি কন্টিনিউ করছে। সে চুপ হয়ে গেল। তারপর তার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলো, আচ্ছা, এরকম যদি একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশন আমি তোমার সাথে করতাম, আমি কারোর সাথে করতাম, মানে তোমার সাথে চিট করতাম, তাহলে তুমি কি করতে? লোকটা বলল, আমি তোমাকে ডিভোর্স দিতাম, তোমার সাথে আর থাকতাম না। তখন মহিলাটা আবার বলল, তাহলে আমি কি করব, আমাকে বলো। তখন লোকটা বলল, দেখো, আমাদের তো বয়স হয়েছে, আমাদের ছেলে মেয়েরা অনেক বড় হয়ে গেছে, কয়েকজন 40ও হয়ে গেছে, আমাদের নাতিনাতকরও আছে, এই সময় এইগুলো নিয়ে তুমি মাথা ঘামিও না। এটা এটা আমার একটা সময়ের একটা ভুল ছিল, আমি ভুল করে ফেলেছিলাম, তো সেটা সেটা আমি সংশোধন করে নিয়েছি, এটা মাত্র কিছু দিনের জন্য। তো মহিলাটা একটু রেগে গেল আর কি। তো লোকটাও রেগে গেল, বলল যে, আমি 50 বছর তোমার সাথে ছিলাম, তুমি বলেছো যে আমাদের ম্যারিড লাইফ খুব ভালো কেটেছে, তুমি সুখে ছিলা, মাত্র 8-9 মাসের একটা রিলেশনশিপে ছিলাম, তাতে তুমি এরকম করছো, তাতে তুমি এরকমভাবে রিয়্যাক্ট করছো? তখন মহিলাটা বলল যে, ইটস অল অ্যাবাউট ট্রাস্ট ইস্যু। তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি, যে একটা এক এক বল দুধের মধ্যে যদি তুমি 1 চিমটি চুন দাও কিংবা একটু লেবুর রস দাও, কি হয়? দুধটা নষ্ট হয়ে যায়। কিংবা ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ করে কোনো জায়গায় কাদা ছিল, মানে কাদা ছিল, হঠাৎ করে তোমার গায়ে এসে একটা ছিটা পড়লো, তাই না? তুমি সাইড দিয়ে যাওয়ার পরে তখন তুমি কি কি বলবা যে তোমার গায়ে কোনো কাদা পড়েনি, ছিটাফোঁটা হলে তোমার গায়ে কাদা পড়েছে, তোমার জুতোটা নষ্ট হয়েছে। এখন তুমি যদি বলো যে, না, আমি তো কাদার মাঝখানে পাড়া দিইনি, তারপরেও তুমি কাদার মাঝখানে পাড়া দাও আর সাইডে পাড়া দাও, কথাটা একই। কথাটা কতদিন তোমাদের সেই রিলেশনশিপটা ছিল তা নয়। ইটস অল অ্যাবাউট ট্রাস্ট। তুমি আমার সাথে চিট করেছো, তুমি আমার সাথে সে 8-9 মাস অভিনয় করেছো, নিশ্চয়ই ভালোবাসার অভিনয় করেছো, কারণ প্যারালালি তুমি সেই মহিলাটার সাথেও সম্পর্ক রেখেছো। তার মানে তুমি আমার সাথে ভনিতা করেছো, আমাকে প্রতারণা করেছো। এই কাজটা যদি আমি করতাম, তুমি বলেছো তুমি আমার সাথে থাকতে না, তো আমারও তো তাই করা উচিত, তাই না? তো এরকমই ব্যাপারগুলো আসলে সম্পর্ক, বিশ্বাস খুবই একটা নাজুক জিনিস। সেটা ওই পাকের কিনারে পাড়া দেন আর মাঝখানে পাড়া দেন, একই কথা। কারণ এতে আপনার গায়েই কাদা লাগছে, ময়লা হচ্ছে, সেটা অল্প হোক আর বেশি হোক। তো সম্পর্কে এই দিকটা সবসময় খেয়াল রাখবেন, হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে বিশেষত, যাতে ট্রান্সপারেন্সি থাকে, স্বচ্ছতা থাকে। স্বচ্ছতা খুব জরুরি। বিশ্বস্ততা, বিশ্বস্ততাটা ভালোবাসার চেয়েও জরুরি। বিশ্বাস থাকলে, সম্মান থাকলে ভালোবাসাটা অটোমেটিক্যালি চলে আসে।
ভেবে দেখবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।